বিয়ে বাড়িতে গিয়ে অনেক বছর পর সব আত্মীয়দের সাথে আবার দেখা হয়েছে। সেই সাথে কিন্তু হাজার রকমের স্মৃতি মনের মধ্যে বেশি উঠছে। হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। তো ঈদের পরে শুক্রবারে আমার একটা বিয়ের দাওয়াত ছিল। সকাল সকাল ঘুম থেকে উঠে সবার জন্য নাস্তা রেডি করতেছিলাম, যদিও রুটি বেলার ভিডিওটা ছিল অন্য আরেক দিনের। নাস্তা খেয়ে আমি এখন বিয়ে বাড়িতে যাওয়ার জন্য রেডি হতে আসলাম। আর আমি কিন্তু শাড়ি পরে যাব। আমার কিন্তু বিয়ে বাড়িতে শাড়ি পরে যেতে বেশি ভালো লাগে। আমি কিন্তু শাড়ি পরে খুব একটা থাকতে পারি না, তবু আমার শাড়ি পরতে ভালো লাগে কোনো অকেশনে। তো আমি দেখতেছি কোন শাড়িটা পরে যাওয়া যায় আর কি। প্রথমে ভাবছি এই শাড়িটা পরবো। এই শাড়িটা আমার কাছে পরলে খুবই ভালো লাগে, মানে আরাম লাগে, এত সফট এই শাড়িটা। পরে ভাবলাম না, এটা একবার পরে ফেলছি একটা বিয়েতে, এখন আর পরবো না, অন্য আরেকটা দেখি। তো দেখতেছি কোনটা পরা যায়, আমি সবগুলো দেখতেছি। যদিও শাড়ি আমার ভীষণ পছন্দের, কিন্তু শাড়ি কিন্তু একদমই কেনা হয় না, সেজন্য আমার কাছে শাড়ির কালেকশন খুবই অল্প। শাড়ি কিনলে মনে হয় কি টাকাটা লস। শাড়ি তো একবার দুইবার হয়তো কোনো অকেশনে পরা হয়, আর না হলে তো সবসময় আলমারির ভিতরে ভাঁজ করাই থাকে। তো আমার কাছে যে কয়টাই শাড়ি আছে, আজকে তোমাদেরকে আমি আমার শাড়ির কালেকশনটা দেখিয়ে দিলাম। তো দেখি শেষমেশ আমি কোন শাড়িটা পরি। অবশ্যই তোমরা হয়তো জেনে গেছো আমি কোন শাড়িটা পরছি। তারপরে ভাবলাম এই মেরুন কালারের শাড়িটা পরি, এটা আমার কাছে অনেক ভালো লাগে। শেষ পর্যন্ত এটাও পরি নাই, কারণ ভাবলাম এবার একটা নতুন শাড়ি পরি। এটা এবার ঈদের শাড়ি, তো ভাবলাম ঈদের শাড়িটাই পরি। এই শাড়িটা পরে এখনো কোথাও যাওয়া হয় না, তো ভাবলাম এটাই পরে নি। তো আমি এখন যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। আর এই তো আমি কিন্তু রেডি হয়ে গেছি, আর সাথে করে কিন্তু একটা জামাও নিয়ে যাচ্ছি। যদি ওখানে শাড়ি পরে বেশিক্ষণ থাকতে না পারি, তাহলে কিন্তু শাড়িটা চেঞ্জ করে নিব। তো সবার জন্য কিন্তু বাড়তি জামা কাপড় নেওয়া হয়েছে। আর দেখো আমরা কিন্তু বিয়ে বাড়িতে চলে আসছি। তো বিয়েটা হচ্ছে আমার খালাতো বোনের, আমার ছোট খালার মেয়ের। আমি আমার খালামণিকে ছোট কাল থেকে আন্টি বলে ডাকতাম। ওনার নাম মেরি, আমি সবসময় ওনাকে মেরি আন্টি বলেই ডাকতাম। আর আমরা আসাতে উনি কিন্তু খুবই খুশি হয়েছে। তো আসার পরে বলতেছি বিরিয়ানি করছি, বিরিয়ানি খাওয়ার জন্য। আমি বলছি আমি মাত্র নাস্তা খেয়ে আসছি। তো উনি আমাদেরকে অনেকগুলো মিষ্টি দিছে, আমরা মা ছেলে মিলে বসে বসে মিষ্টি খাচ্ছিলাম। আর অনেক বছর পরে কিন্তু এই বাড়িতে আসা হয়েছে। আমি কিন্তু আমার এই আন্টির সাথে অনেক সময় কাটাইছি। আমি যখন ছোট্ট ছিলাম আন্টির সাথে কিন্তু নানুর বাড়িতে এসে অনেক দিন থাকতাম। আর আমি যখন ছোট্ট ছিলাম আমার মায়ের থেকে কিন্তু বেশি আমার নানা আর আমার এই আন্টি আমাকে বেশি পড়াইছে, আমার এখনো মনে আছে। আর ওনার কাছ থেকে যে আমি কত রকমের গল্প শুনতাম, রূপকথার গল্প, রাজা রানীর গল্প, তারপরে নবী রাসূলদের জীবনী শুনছি। অনেক ধরনের গল্প কিন্তু আমি আন্টির কাছ থেকে শুনতাম। আমার এখনো অনেক গল্প মনে আছে। আমার সব খালাদের মধ্যে এই খালাই কিন্তু বেশিরভাগ আমার আম্মুর কাছে আসতো। আবার আমিও কিন্তু আমার খালার সাথে তার শ্বশুর বাড়িতে গিয়ে অনেক দিন থাকতাম। তো এই জন্য আমাদের সম্পর্কটা একটু অন্যরকম ছিল। আস্তে আস্তে আমি বড় হতে থাকি, প্রাইমারি থেকে হাই স্কুলে উঠি। তো তখন কিন্তু খালার ছোট্ট ছোট দুইটা মেয়ে ছিল। বড় মেয়ে যেটা মাইশা, ও কিন্তু আমাদের বাসায় অনেক দিন থাকতো, মানে খালামণিকে ছাড়াও কিন্তু সে থাকতো। সে তখন ছোট্ট ছিল, আমি কিন্তু তখন তাকে আবার পড়াইছিলাম। তো আজকে সেই ছোট্ট মেয়েটার বিয়ে, মানে ভাবতে অবাক লাগতেছে। যাকে আমি আদর করতাম, কোলে নিতাম, পড়াইতাম, আজকে তার বিয়ে। মনে হচ্ছে এই তো সেই দিনের কথা, অথচ কতগুলো বছর পার হয়ে গেছে আর সময় কত দ্রুত শেষ হয়ে যাচ্ছে। তোমাদের সাথে আমি আমার কিছু সুন্দর স্মৃতি শেয়ার করলাম। তো এখন আমি খেতে বসে গেছি। আমি আমার ভাবি আফুদের জন্য অনেকক্ষণ ওয়েট করতেছিলাম, তারা এখনো আসেনি। তো আমার খিদে লেগে গেছে, আমি খেতে বসে গেছি। আর খেতে খেতে কিন্তু তারাও চলে আসছে। ওই তো তারা এখন চলে আসছে, তারাও কিন্তু এখন খেতে বসে গেছে। আর তারা কিন্তু এখান থেকে সকালে গেছে, মানে তারা কিন্তু গতকালকে এসেছিল। তো তারা হলুদের রাতে ছিল, রাতে থেকে সকালে তারা বাসায় গেছে। রাতে তো একটু ঘুমাতে পারে নাই, তাই সবাই মিলে বাসায় গিয়ে, মানে আপুর বাসায় গিয়ে সবাই মিলে ঘুমাইছে। তো ঘুম থেকে উঠে তারা আবার রেডি হয়ে এখন আসছে, তো সেজন্য তাদের লেট হয়ে গেছে। আর আমি কিন্তু আজকে আসছি, আমার বাসায় মেহমান আছে, সেজন্য আমি আজকে আসছি। আর এই তো দেখো আমাদের মাইশাকে, সে ছোট্ট মেয়েটার আজকে বিয়ে, আমার তো ভাবতে অবাক লাগতেছে। তো পরে আমরা সবাই মিলে মাইশার সাথে একসাথে ছবি তুলছিলাম। তারপরে আমি কিন্তু তাড়াতাড়ি আবার চলে আসছি। আর সবাই কিন্তু ছিল, ভাবিরা কিন্তু আপুর বাসায় যাবে, তারা আবার কালকে বউ ভাতে যাবে, আমি যাব না। কারণ আরশান খুব জ্বালাচ্ছে, আমার ভালো লাগতেছে না ভিড়ের মধ্যে। ও যে সেখানে কি যে দুষ্টামি করছে তোমাদেরকে কি বলবো। বাড়ি সাজানোর জন্য যে লাইট গুলো জ্বালানো হয়, ও তো গিয়ে বারবার শুধু সেই লাইট গুলোই ধরতেছিল। আমি তো ওকে কিছুতেই ধরে রাখতে পারতেছিলাম না। একটা লোক দেখে তো আমাকে বলতেছে আপনি বাচ্চাকে কেন ধরতেছেন না, ওর কিছু একটা হয়ে যাবে। মানে ও এত দুষ্টামি করতেছিল, আমার মাথা পুরো খারাপ করে ফেলছে। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবা।